হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং অবশ্যই এসআরকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট কিংকে নিয়ে। তো এখন যে বিষয়টা, প্রাথমিক অবস্থায় কিন্তু এসআরকের কিংকে নিয়ে অনেকগুলো আপডেট কিন্তু এসেছিলো যে অভিষেক বচ্চন এখানে অ্যাজ এ ভিলেন থাকবে এবং আরও অনেকের নাম কিন্তু উঠে আসছিল কোথাও গিয়ে। কিন্তু বর্তমানে এখন যার নাম বেশি কিন্তু উঠে আসছে রিসেন্টলি গতকাল থেকে, সেটা হচ্ছে গিয়ে দুলকার সালমান। দুলকার সালমান আমার কিন্তু পছন্দের একজন অভিনেতা এবং সে যদি এখানে অ্যাড অন হয় তাহলে মনে হয় বিরাট কিছু হবে। সবাই মানে জাস্ট ওয়েট করছে। শাহরুখ খান সেই জওয়ান করেছে, সেই পাঠান করেছে, তারপরে তার সেই বড় কিছু কিন্তু আসেনি। এবং তারপরে যখন সে আরও একবার ফিরবে তখন তো মানে বস রাধার মতো তো ফিরবে, এবং তার প্ল্যানিং কিন্তু এখন থেকেই হচ্ছে। সম্ভবত এর 2025-এর মাঝামাঝি সময় থেকে কিংয়ের শুটিং হয়তো স্টার্ট হয়েও যাবে, অর্থাৎ কিং ফ্লোরে কিন্তু যাবে। যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে কি, সম্ভবত 2026 সালের ঈদে এসআরকের কিং কিন্তু মুক্তি পেতে চলেছে, এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি, বা বিভিন্ন সাইটে বা পেজগুলোতে কিন্তু এটা বলা বলি হচ্ছে যে এই ডেটটাকে কিন্তু মোটামুটি টার্গেট করা হচ্ছে 2026-এর ঈদ। এবং বহুদিন পর এসআরকে ঈদে ফিরবে। যদি ফেরে এবং যদি এটা 2026-এর ঈদ রিলিজ হয় তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় যে বিরাট কিছু হবে। এবং এসআরকে যখনই আসুক না কেন, একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে যে লেভেলের বক্স অফিস কালেকশনস দেখিয়েছিল জওয়ান, যদি এটা ফেস্টিভ্যাল রিলিজ হয় তাহলে জাস্ট কী হবে, জাস্ট আমি ভেবে পাচ্ছি না। অসম্ভব লেভেলে জাস্ট একটা বিরাট বড় বক্স অফিস কালেকশনস করবে যদি এটা এটা ঈদে মুক্তি পায়। এবং এই ঈদে লাভ অ্যান্ড ওয়ার, অর্থাৎ আমাদের ভিকি কৌশল, রণবীর কাপুর এবং হচ্ছে আলিয়া ভাটের লাভ অ্যান্ড ওয়ার কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল। তো সেটা সম্ভবত এসআরকে কিংকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে কোথাও গিয়ে। তো এটা যদি কোথাও গিয়ে ঈদে মুক্তি পায় তাহলে আমার মনে হয় যে বিরাট কিছু হবে। এবং এটা চাই ঈদে এসআরকে ঈদে একটা তার ছবি নিয়ে আসুক এবং এসআরকের ছবি ঈদে মুক্তি পাক, এবং ঈদে মুক্তি পেলে তার ফ্যান্সরা অবশ্যই মানে বিরাট বিরাট মানে মানে সাপোর্ট করবে। এবং সলমান খান মানে ঈদ আমরা প্রত্যেকে কিন্তু জানি, বাট এসআরকের জন্য কোনো ফেস্টিভ্যাল কিন্তু দরকার নেই। যখন সে আসবে তখনই সেটা মানে ব্লাস্ট কিন্তু করবে। দেখা যাক কী হয় এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে, এটাই কিন্তু কোথাও গিয়ে দেখার মতন বিষয়পত্র হবে। সো তোমরা কারা কারা এক্সাইটেড এসআরকে দ্য কিংকে নিয়ে, অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।